السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال تعالى إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قال إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। 1446 হিজরি সনের রমজান মাসের রহমতের প্রথম 10 দিন আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আবার 1 বছর পরে আসবে। আমরা থাকবো কিনা সেই নিশ্চয়তা আমাদের কাছে নাই। আজকে সকাল 10:30 একজন মানুষ ইন্তেকাল করেছেন, আমাদের এই মসজিদের মুসল্লি, এফ ব্লক নিবাসী শামসুল আলম চৌধুরী। 10:30 আগে তিনি শামসুল আলম চৌধুরী ছিলেন, এখন তিনি মরহুম শামসুল আলম চৌধুরী হয়ে গেছে। মরহুম বললে আমরা বুঝি যে সে লোকটা কি মারা গেছে, এটা আমাদের একটা পরিভাষা। মূলত মরহুমের অর্থ মৃত নয়। মরহুম বলে দোয়া করা হয় যে আল্লাহ তার প্রতি দয়া করুন, আল্লাহ তার প্রতি রহম করুন, এটা হলো দোয়া। তো আমাদের পরিভাষা এটা হয়ে গেছে যে আমরা বুঝি যে লোকটা কি মারা গেছে। আমার আপনার গায়ে কখন মরহুম শব্দটা উঠে যাবে, আমার আপনার ব্যাপারে কখন মরহুম শব্দটি বাস্তবায়িত হবে, ব্যবহার হবে, সেটা আমার জানা নাই। রহমতের 10 দিন বিদায় হওয়ার পরে মাগফিরাতের 10 দিনের আজকে 10ম দিন। সূর্য অস্তের আগ পর্যন্ত এই মাগফিরাতের 10 দিন থাকবে, তাও আমাদের থেকে বিদায় হওয়ার পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন, হায়াত দিয়েছেন। আমাদের তো মরতে মনে চায় না, মনে না চাইলেও মরতে হবে, এটা নিশ্চিত, এটা বাস্তব। কেউ থাকতে পারে না। মরতে মনে চায় কার? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বুজুর্গদের কথা, এর মধ্যে অনেক তাসির, অনেক প্রভাব। যার পরকালের প্রস্তুতি আছে তার মরতে মনে চায়, অর্থাৎ মরতে তার অনীহা আসে না। যার প্রস্তুতি নাই, যার প্রস্তুতি দুনিয়া নিয়ে, সেখানেই থাকতে চায়। যার প্রস্তুতি পরকাল নিয়ে, তার যাইতে কোনো দ্বিধাবোধ হয় না, কষ্ট লাগে না। এজন্য আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পরকালের জগতে পাড়ি দিতেই হবে। এজন্য প্রতিদিনের রুটিনের মধ্যে আমার সেই পরকাল থাকতে হবে। আজকে যিনি মারা গেলেন, গতকালকে তার কর্মসূচিতে, আজকের কর্মসূচিতে এটা ছিল না, কিন্তু কর্মসূচিতে অটোমেটিক হয়ে গেছে। আমার আপনারও কর্মসূচিতে যে কোনো সময় এই মৃত্যু নামক বিষয়টা চলে আসতে পারে। আল্লাহ আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকার তৌফিক দান করুন। এই প্রস্তুতির অর্থ কি? অস্ত্র নিয়ে বসে থাকবো? প্রস্তুতির অর্থ কি? আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়। ঈমানের সাথে হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, যা ফরজ আমার উপরে আছে, ফরজ, অন্যান্য নফল আমলগুলো, জবানে জিকির চালু রাখা, কোরআন তেলাওয়াত চালু রাখা, মানুষকে কষ্ট না দেওয়া, পরের হকটা নষ্ট না করা, ইত্যাদি বিষয় আমাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, একটু আমরা লড়াচড়া দিয়ে বসলে ভালো হয়। প্রথমে একটু নামাজের শুরুতে বসে যাই, কাতারটা পূরণ করে বসে, কোনো ফাঁকা রাখবো না। পিছনে যারা আছেন আপনারা যেই কাতারে ফাঁকা দেখবেন সেই কাতারে ঢুকে যাবেন। আরেকজনকে বলবেন না যে আপনি যান, নিজে যাবেন।
সামনের কাতারে নিজে যাবেন, এটা সৌভাগ্য। হ্যাঁ, যখন বেশি সময় নামাজের সুরতে বসতে থাকতে পারবো না, তখন একটু সামনে পিছে করে আমরা কি হয়ে যাবো, আবার একটু নড়াচড়া দিয়ে বসবো নিজের মতো করে। হ্যাঁ, একটু চাপ দেন, একটু চাপ দেন। হ্যাঁ, একজন আলেম মানুষ ঢুকায় না। হ্যাঁ, ঠিক আছে, বসে যাই সকলে। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার অনেক বিষয়। রমজান মাসের আজকে তৃতীয় জুমা, সম্ভবত আরেকটি জুম্মা পাবো আমরা, শেষ জুমা, লাইলাতুল কদরের পরের দিনের জুমা। লাইলাতুল কদর স্বাভাবিকভাবে আমরা যেটা আর কি, যেটা প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি, 26 রমজান দিবাগত 27 রাত্রি, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার। যদি আমার একটু ভুল হয়ে যায় আপনারা বলে দিবেন, আমার খেয়াল বৃহস্পতিবার। কি বলেন? আজকে 20 রমজান, 21, 22, 23, 24, 25, 21, 22, 23, 24, 25, 26, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। বৃহস্পতি দিবাগত রাত লাইলাতুল কদর, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা রয়েছে। রমজান সম্পর্কে তো আলোচনা আছেই, যাকাতের বিষয়ে একটু বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে। আরেকটা বিষয় আছে যেটা আজকে সূর্যাস্তের পরে শুরু হবে, কি জানি সেটা? ইতিকাফ। ইতিকাফের বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আরেকটি বিষয়, আমরা বাংলাদেশের মুসলমান, আলহামদুলিল্লাহ, আমাদের নামাজে, রোজা, ইবাদত বন্দেগীতে আমরা কোনো বাধার সম্মুখীন হচ্ছি না। আমাদের সাহারি, তারাবি, ইফতার কোনো কিছুতেই বাধা নেই। কিন্তু ফিলিস্তিনের কি অবস্থা, সেখানে দৃশ্য আর দেখা যায় না, আর সহ্য করা যায় না। সে বিষয়ে আমাদের জরুরি আলোচনা আছে। আমাদের কি কোনো করণীয় নাই, কোনো দায়িত্ব নাই? আছে। বিশ্বের মুসলমান চুপ হয়ে আছে। সেই দায়িত্ববোধ সম্পর্কে আমরা আলোচনা করব। মনে থাকতে আগেই বলে দিই, তারপর আবারও মুসল্লি ভাইরা এখনো সকলে আসেন নাই। শাহালি থানা ইমাম পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আজকে জুমার নামাজের পরে আমরা ইনশাল্লাহ মিছিলে অংশগ্রহণ করব। খুব লম্বা সময় না, যেহেতু রমজান মাস, আমাদের অনেকের ইতিকাফের প্রস্তুতিও আছে। এই জন্য অল্প পরিসরে এই আমাদের মুক্ত বাংলা থেকে সনি হল হয়ে ঈদগাহ মাঠে যেয়ে শেষ হবে, কারণ অত বেশি দূরে যাওয়ার সময় তোমাদের হাতে নেই। তো আমরা আগাম বললাম, আবারও আমাকে মনে করে দিলে যদি ভুলে যাই, খুতবার আগে আবার একটু বলতে হবে। তো অনেকগুলো বিষয় আমাদের আজকের আলোচনার বিষয়। তো রমজান সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে কম বেশি আমরা শুনেছি, পড়েছি, জেনেছি। ওজন সাহেব, মাইকের সাউন্ড একটু কমাইতে হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قال الله تعالى الصوم لي وأنا أجزي به। এক তো কোরআনের আয়াতের মধ্যে আছে, كما كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ইমানদারগণ, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। সামান্য, বেশি কমায় না। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য একটা, সেটা হলো তোমাদেরকে মুত্তাকি বানানো। বিষয়টা খেয়াল করেছেন? কি বানানো? মুত্তাকি বানানো। তো এই মুত্তাকি যদি আমি হতে না পারি রোজার মাধ্যমে, তাহলে আমার শুধু উপবাস করা হবে। কি করা হবে? উপবাস করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه।
যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, অসৎ আচরণ ছাড়তে পারল না, তার উপবাস থাকায় না খেয়ে থাকায় আল্লাহর কিছু আসে যায় না, অর্থাৎ তার এই রোজার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আমরা কি রোজা রেখে রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই নাকি অসন্তুষ্টি চাই? সন্তুষ্টি যদি চেয়ে থাকি তাহলে শুধু ক্ষুধার্ত থাকার মাধ্যমে, পানাহার ত্যাগ করার মাধ্যমে আমরা রোজা পালন করব না। আমার হাতের রোজা আছে, আমার চোখের রোজা আছে, আমার জবানের রোজা আছে, আমার কানের রোজা আছে, আমার পায়ের রোজা আছে, পা থেকে মাথা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে অথবা তোমাকে গালি দেয় রোজা অবস্থায়, তখন তুমি তার সাথে পাল্টা জবাব দিতে যাইও না। তুমি তাকে এই কথা বলে দাও, ইন্নী সাইম, যে ভাই আমি রোজা রেখেছি, আমি রোজাদার, আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। রোজার পুরস্কার কত বড় পুরস্কার! কত মানুষ রোজা রাখে না, স্বাস্থ্য ভালো, কোনো অসুস্থতা নাই, সামান্য অজুহাতে রোজা রাখে না। আবার একদল দোকানদার, অধিকাংশ দুই একটা ছাড়া 12 মাস পর্দা করে না, নিজের বউর পর্দা নাই, রমজান মাসে দোকানে পর্দা করে। আল্লাহ মনে হয় পর্দার মধ্যে দেখে না। আল্লাহ দেখেন না? কি মন মানসিকতা তাদের! রিজিকের মালিক কে? 1 মাস আল্লাহ কি রাত্রে বন্ধ রাখতে মানা করছে নাকি? অনেক হোটেল আমরা দেখি বন্ধ থাকে, আলহামদুলিল্লাহ। আমাদের পাশে আল্লাহর দান হোটেল, জুমার নামাজের আগে দেখলাম বন্ধ। এটা আমার সামনে পড়ছে, এই জন্য বললাম। জোহরের নামাজের পর থেকেই তো আবার বেচা কেনা শুরু হয়ে যায়, আবার ফজর পর্যন্ত বেচা কেনা করা যায়। জোহরের পর থেকে খাওয়ার জন্য ব্যস্ত আমি বলি নাই, কিন্তু দোকান তো শুরু করা যায়। কতটুকু সময়? সেহরি থেকে শুরু করে 2টা-3টা পর্যন্ত, এতটুকু সময় বন্ধ রাখা যায় না? আমরা কিভাবে আবার জান্নাতের আশা করি? ঈদের আনন্দ কাদের জন্য? যারা এই রমজান মাসে আল্লাহকে খুশি রেখে পুঁজি জোগাড় করতে পারবে, ঈদের আনন্দ তো তার জন্য। একজন বিদেশ করেছে, আসার সময় খালি হাতে এসেছে, তার কোনো আনন্দ আছে? তার পরিবারের কোনো আনন্দ আছে? তার আত্মীয় স্বজনের কোনো আনন্দ আছে? রোজা নাই, নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, ওরে বাপ রে বাপ, বেচা কিনার যে ভিড়, মার্কেটে ঢোকা যায় না। ঈদের আনন্দ করে বেপরদা অবস্থা। নারী নিজের চেহারাকে পরপুরুষকে দেখাইয়া মার্কেট করতে আসে। ঈদের আনন্দ। এটা কিসের ঈদের আনন্দ? কষ্ট পাইলেন নাকি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমার পা থেকে মাথা পর্যন্ত সকল অঙ্গের রোজা, পানাহার ত্যাগ করা, এটা শুধু রমজান মাসের রোজা। আর পা থেকে মাথা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় থেকে বিরত রাখা, এটা 12 মাসের রোজা। এটা দিনেরও রোজা, রাত্রেরও রোজা। কথা বুঝে আসছে? রোজা থেকে আমরা কি শিখবো না হয়? তাকওয়ার প্রশিক্ষণ। মানে কি? সব জায়গায় আল্লাহ দেখে। আমি ঘরের দরজা বন্ধ করে কঠিন পিপাসায় পানি পান করতে পারি না, ছেলে দেখে না, মেয়ে দেখে না, বন্ধু দেখে না, ইমাম সাহেব দেখে না, মুয়াজ্জিন সাহেব দেখে না, কেউ দেখে না। এই ঘরের মধ্যে কে দেখে? দরজা আটকাইয়া ঘুষ খাইলে আল্লাহ দেখে না, আরেকজনের হক নষ্ট করলে আল্লাহ দেখেন না। রোজা তো এইটা শেখানোর জন্যই। তুমি যেখানে থাকো সেখানে কে দেখে? আল্লাহ দেখে। এটা শেখানোর জন্যই রোজা। লাআল্লাকুম তাত্তাকুন। পুরস্কার অনেক বড় পুরস্কার। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, কিন্তু কোরআন নাই। আছে কোথায়? হাদিসে। এটা কি হাদিস বলা হয়? হাদিসে কুদসি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দেব। অন্যান্য ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন এটা বলেন নাই, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এক আনন্দ দুনিয়ায় ইফতারের সময়, ইফতার সামনে নিয়ে বসে থাকে, এখনো মুয়াজ্জিন সাহেব আযান দেয় না, এখনো ইফতারের ঘোষণা আসে নাই, খায় না, আল্লাহর হুকুম এখনো হয় নাই খাওয়ার প্রতি। যখন হুকুম হবে তখন খাবে। এখান থেকে এক শিক্ষা তো এই, আল্লাহর হুকুম যেটা খাওয়ার সেটা আমি খেতে পারবো, যেটা না খাওয়ার সেটা আমি খেতে পারবো না। আল্লাহর হুকুম যেটা ভোগ করার সেটা আমি ভোগ করতে পারবো, যেটা আল্লাহর হুকুমে নাই সেটা আমি ভোগ করতে পারবো না। হালাল জিনিসটাকে সামনে দিয়ে আল্লাহকে বান্দা খাইতে তো পারতেছে না, কারণ আমার হুকুম নাই। আজান হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, যত পারো খাও। সুবহানাল্লাহ। এই যে ইফতারের সময় একটা আনন্দ, সারাদিন রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ফারহাতুন ইনদা ফিতরিহি, এক আনন্দ রোজাদার পায় ইফতারের সময়। আসলেই তো আনন্দ লাগে, কি বলেন? মাশাআল্লাহ, ইফতারে কত জমজমাট আয়োজন। আরেকটা আনন্দ তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, সেটা জীবিত অবস্থায় পাবে না তোমরা। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই রোজার মাধ্যমে রোজাদার তার রবের সাথে সরাসরি সাক্ষাৎ করবে, আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। হুরু গিলমান জিতনে নেমত হায়ে তো, হুরু গিলমান জিতনে নেমত হায়ে তো, হুর গিলমান, জান্নাতের যত নেয়ামত আছে সবচেয়ে বেহতর নেয়ামতে দিদারে তু, সব নেয়ামতের বড় নেয়ামত হলো আল্লাহর দিদার সাক্ষাৎ। সেটা রোজার মাধ্যমে নসিব হবে। আল্লাহ আমাদেরকে এমন রোজা রাখার তৌফিক দান করেন, সে রোজার মাধ্যমে আল্লাহর দিদার নসিব হয়ে যায়। সম্মানিত হাজরিন, যাকাতের বিষয় কিছু আলোচনা। যাকাত কে দিবে, কোথায় দিবে, কাকে দিবে, কোন মাল থেকে যাকাত দিতে হবে, কম বেশি আলোচনা আমাদের জানা আছে, শোনা আছে, পড়াশোনা করা আছে। তারপর একটু আলোচনা না করলে অনেকের জানা নাও থাকতে পারে। যাকাত যিনি দিবেন বালেগ পুরুষ, নাবালেগের সম্পদ থাকলে, অপ্রাপ্ত বয়স্ক, বালেগ এখনো হয় নাই, তার উপরে যাকাত আসবে না। আপনার ছেলেটার বয়স 10 বছর, বালেগ হয় নাই, সে 10 কোটি টাকার মালিক হইতে পারে, আপনি তাকে লিখে দিতে পারেন, অথবা যে কোনো ভাবে সে হইতে পারে। অথবা তার বাবা মারা গেছে, তার নাবালেগ সন্তান, বাবার লক্ষ কোটি টাকা ছিল, ছেলে ওয়ারিশ হয়ে গেছে না, তাহলে তার যাকাত দিতে হবে না। বালেগ ব্যক্তি যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে এবং সেটার উপরে 1 বছর অতিবাহিত হবে, তখন তার উপরে যাকাত আসবে। নিসাবটা কি? যদি শুধু স্বর্ণ হয়, স্বর্ণ ছাড়া আর কিছু না থাকে, তাহলে 7.5 ভরি আর তোলা একই কথা। 7.5 ভরি স্বর্ণই আছে, আর কিছু নাই। এরকম অনেক মহিলারা আছে যাদের কাছে স্বর্ণ ছাড়া আর কিছু নাই। তাহলে 7.5 ভরি হওয়ার আগে আর তাকে যাকাত দিতে হবে না। 7.5 ভরি বা তার চেয়ে বেশি আছে, তখন এটার মূল্য হিসাব করে সে যাকাত দিবে। মূল্য কোনটা ধরবে? মূল্য তো বিক্রি করতে গেলে সে যে টাকাটা পায়, সেই টাকার থেকে শতকরা 2.5 লক্ষ টাকায় 2.5 টাকা হিসাবে, 100 টাকায় 2.5 টাকা হিসাবে যাকাত দিয়ে যাবে। একজনের কাছে স্বর্ণ নাই, আছে শুধু রূপা। অবশ্য বাংলাদেশে এরকম হয় না যে এখন শুধু রূপা আছে, তারপরেও যদি থাকে 52 ভরি বা 52.5 তোলা রূপা, আর কিছু নাই, এতটুকুই আছে, তাহলে সেও এটার হিসাব করে শতকরা 2.5% হারে যাকাত দিয়ে যাবে। এখন বলবেন, হুজুর আমাদের কাছে তো আছে টাকা, যেহেতু টাকা আছে, টাকার হিসাবটা রূপার সাথে করতে হবে। 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য একেবারে সর্বনিম্ন যেটা 73,500 টাকা।
এর উপরেও আছে। আপনি যদি অন্য আরেক হিসাবে ধরেন, অর্থাৎ এক এক ভরি রূপা 1400 টাকা হইলে, এটা হইলো আমার জানা মতে বাজারের সর্বনিম্ন দর, তাহলে 73,500 টাকা হয়। এই পরিমাণ টাকা আপনার কাছে ছিল, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে শতকরা 2.5 টাকা হিসাবে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। টাকা থাকতে পারে, ব্যবসায়ের মাল, দোকানে অনেক মাল আছে, মালগুলোকে আপনাকে হিসাব করতে হবে, সেই মালের যাকাত দিতে হবে। দোকানের আলমারির যাকাত দিতে হবে না। ফার্নিচার যেটার মধ্যে বিক্রি করার জন্য মাল রাখা হয়, এই ফার্নিচারের যাকাত দিতে হবে না। তবে যদি ফার্নিচারের দোকানই হয়, সেখানে বেচা কিনা হয় কি ফার্নিচার, কথা বুঝেন নাই? সেটা তো মাল, সেটা তো দোকান মাল রাখার ফার্নিচার না, সেটা নিজেই মাল, কথা বুঝে আসছে? তাহলে সেটার মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। জমি যেটা আপনার থাকার জন্য অথবা ফসল উৎপাদের জন্য, এই জমির মূল্যের উপরে যাকাত আসবে না। হ্যাঁ, জমির বেচা কিনা করে, শুধু জমি কিনে আর বেচে, এরকম যদি কোনো কোম্পানি থাকে বা কোনো ব্যক্তি থাকে, 10-20 লাখ টাকার 10-20 কোটি টাকার জমি কিনে আবার দাম বাড়লে বিক্রি করে, তার এটা বিজনেস, তার এটা ফসল উৎপাদনের জন্য না, বাড়িঘর করার জন্য না, অথবা এমনি কিনে রেখে দিল তাও না। তাহলে এই বিজনেস হিসাবে ওই জমির মূল্যের যাকাত দিতে হবে। বাড়ির যাকাত নাই, যে বাড়িতে নিজে থাকবে অথবা ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা দিয়ে সে সংসার চালাইতেছে, এই বাড়ির যাকাত নাই। হ্যাঁ, যদি এটা বিজনেস হয়, বাড়ি কিনে আর বেচে, তাহলে সেটার মূল্যের উপরে যাকাত আসবে। এখন মোটামুটি মালের বিষয়টা আমাদের বুঝে আসছে। মহিলাদের স্বর্ণের সাথে যদি তাদের কিছু টাকা পয়সা থাকে, সামান্য 2, 4, 500, 1000, 2000 যাকাত আসবে না। মোটামুটি 8-10 হাজার যদি থাকে, তাহলে তার এই টাকা আর স্বর্ণের মূল্য হিসাব করে যদি দেখা যায় যে 52.5 তোলা রূপার দাম হয়ে গেছে 73,500 টাকা বা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু টোটাল টাকার যাকাত দিতে হবে। যদি কোনো মহিলা চায় যে আমি যাকাত থেকে বাঁচতে চাই, আমার কতটুকু স্বর্ণ আছে, এটা যদি যাকাত দিতে দিতে একসময় শেষ হয়ে যাবে, আরে দান করলে কমে না, তারপরেও একজন গরিব মহিলা যদি এমন হয় যে তার মাত্র আছেই কতটুকু, আধা ভরি স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণের দাম কত এখন? 60-70 হাজার টাকা। সেই সাথে যদি তার মোটামুটি 20,000 টাকা থাকে, তাহলে 70 আর 20 কত হয়? তাহলে তো যাকাত আসা যায় তার উপরে। এমন নারী যদি চিন্তা করে তাইলে আমি যাকাত থেকে বাঁচতে চাই, তাহলে সে টাকার মালিক হবে না। তার স্বামী তাকে বলবে যে তুমি আমার টাকা থেকে যত লাগে খরচ করো, টাকার মালিক আমি। কথাটা বুঝে আসছে? বাকি যাকাত দিলে কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, কোরআনের আয়াতের মধ্যে আছে, ওমা আতাইতুম মিন যাকাতিন ফাহুয়া ইনদাল্লাহ। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করেন? বৃদ্ধি করে দেন। যাক, তো মোটামুটি আমাদের যাকাতের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। নেসাব কি হয় সেটা আমাদের যাকাত জানা হয়ে গেছে। এখন একটা বিষয় আছে যে আমি বছরের শুরুতে আমার 1 লক্ষ টাকা ছিল, মাঝখানে যে কোনো মাসে এটার সাথে যোগ হয়েছে। এমনকি আমি যেদিন যাকাতের হিসাব করেছি তার 2-1 দিন আগেও আরো কয়েক লাখ টাকা যোগ হয়েছে। ওই টাকার উপরে তো আমার 1 বছর অতিবাহিত হয় নাই, সেটার যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, আপনি হিসাব পর্যন্ত যত যোগ হবে, মানে বিষয় শর্ত হলো আপনি নেসাবের মালিক ছিলেন কিনা। যেহেতু শুরু থেকে ছিলেন, আপনার এখন যত টাকা যোগ হবে বছরের যে কোনো সময় পূর্ণটাই হিসাবের সময় যাকাত হিসাব করে যাকাত দিতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে বছরের মাঝখানে যে কোনো সময় আপনার কোনো টাকা নেসাব পরিমাণ ছিল না, অর্থাৎ 10-20 হাজার টাকা ছিল, 73,500 বা এই ধরনের এই পরিমাণ ছিল না, তাহলে আবার যখন থেকে হবে তখন থেকে হিসাব করতে পারবেন। কথাটা বুঝে আসছে? আবার যদি মাইনাস হয়ে যায়, আপনি সাধারণত রমজান মাসে যাকাত দেন, কিন্তু রমজানের আগের মাসে ছিল আপনার কাছে 20 লাখ, সেখান থেকে যে কোনো কারণে খরচ হয়ে গেছে আপনার 15 লাখ, আছে কত? 5 লাখ, 5 লাখেরই যাকাত দিবেন।
ডেকোরেটরের দোকান, যেখানে মালামাল ভাড়া দেওয়া হয়। এই ডেকোরেটরের মালিক তার ডেক, তার থালাবাটি সবকিছুর মালের হিসাব করবে। ডেকোরেটরের দোকান ভাড়া দেওয়া যে হয়, ভাড়ার উদ্দেশ্যে না, ভাড়ার উদ্দেশ্যে মাল, এটার উপর জাকাত আসবে না, তার হিসেবের উপরে আসবে, তার আয়ের উপরে জাকাত আসবে। এখন একটা বিষয় আসে, এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই, যে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ডেকোরেটরের মাল, তার এটা যেহেতু আয়ের মাধ্যম, উপার্জনের মাধ্যম, এই জন্য এটার ভাড়ার উপরে জাকাত আসবে, মালের উপরে জাকাত আসবে না। ঋণ প্রসঙ্গ, পাওনা দাওনা, লেনদেন, ঋণ আপনি পাবেন একজনের কাছে, এটার মালিক আপনি, জাকাত আপনাকে দিতে হবে। দেয় না, পাওনা টাকা দেয় না, দোকানের মাল নিয়ে বাকি খাইছে, দেয় না, আছে না এরকম? আপনি পারলে হিসাব করে জাকাত দিয়ে দিবেন। আরেকটু সুযোগ আছে, দেয় না, যখন দিবে তখন দিবেন। 2 বছর পরে দিছে, তখন ওই টাকার উপরে 2 বছরের জাকাত দিতে হবে। কথার কথা, একজনের কাছে আপনি 2 লাখ টাকা পান, হয়তো ধার নিচে অথবা মাল বাকিতে নিচ্ছে, টাকাটা 3 বছর পরে দিচ্ছে। 1 লাখ টাকায় 2,500 করিয়া 3 বছরে 7.5, আর 2 লাখ টাকা কত আসলো? 15 লাখ টাকা জাকাত দিতে হবে আপনাকে। 1 লাখ টাকাই ধরি আমরা, টাকা দিছে কয় বছর পরে? 3 বছর পরে। তাইলে প্রতি বছরের হিসাব করে জাকাত দিতে হবে। এমন যদি হয় যে এই টাকার আপনি আশা বাদ দিয়ে দিচ্ছেন, এই টাকা আর পাবেন না, এটা আপনার নিশ্চিত হয়ে গেছে, কিন্তু 5 বছর পরে দিয়ে গেল, তখন সুযোগ আছে, যখন দিছে তখন থেকে আপনি জাকাত দিবেন। কথাটা বুঝে আসছে? একটা আসছে নিশ্চয়তা, দিবে, কিন্তু দিতে দেরি হয়েছে, গরিমসি হয়েছে, সেটার জাকাত আপনাকে প্রতি বছরই দিতে হবে। আগে দেন অগ্রিম, অথবা হাতে পাওয়ার পরে দেন। আরেকটা হইলো যে দিবে না, এটা কি হয়ে গেছে? একদিন হয়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে দিয়ে দিচ্ছে, তখন যখন দিবে তখন থেকে আপনি জাকাত দিবেন। জাকাত কাকে দিবেন? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনুল কারিমে 8টা খাত উল্লেখ করা হয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আমি সংক্ষেপে বলে দেই, ফকির মিসকিন। ফকিরকে যার কিছুই নাই, এই কোন রকম এক বেলা খাইছে, আরেক বেলার খাবার নাই। মিসকিন আছে, কিন্তু যা আছে তাতে তার কোন রকম দিন কাটে, তার উপরে ফিতরাও আসে না, কোরবানিও আসে না, এত গরিব। আমিলিনা আলাইহা, সরকার থেকে নিযুক্ত জাকাতের যদি কর্মচারী থাকে, জাকাতের টাকা উসুল করার জন্য সে কর্মচারীকে সরকার জাকাত দিবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও মুসলিম, মুসলমান হয়েছে, তার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, তখন তাকে জাকাত দেওয়া যাবে। অফির রিকাব, দাস মুক্তি যেটা, সেটা বর্তমানে নাই। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথায়, তার ঋণ মুক্তির জন্য, ঋণ থেকে তাকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। যদি এমন ঋণ হয়েছে, কি করে বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নেয়, দেখা যায় যে আমার চেয়ে আপনার চেয়ে সে বেশি গরিব, তার যা আছে তার চেয়ে দেয় নাকি অনেক বেশি। এই ব্যবসায়িক ঋণগ্রস্ত, এই ঋণ কিন্তু জাকাত থেকে কর্তন হবে না। কথা বুঝে আসছে? এই ঋণের হিসাব আলাদা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের রত আছে, যদি সম্ভব হয় সেই ফিলিস্তিনের যোদ্ধাদের জন্য জাকাতের টাকা পাঠিয়ে দিবেন। যদি বিশ্বস্ত কোনো সূত্র জানা থাকে, আপনি সাবিল মুসাফির, বাড়িতে অনেক কিছু ছিল কিন্তু ভর্তায় শেষ হয়ে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে, বা গরিব হয়ে গেছে, এই ধরনের মানুষকে জাকাত দেওয়া যাবে। এখন প্রশ্ন আছে যে হুজুর, মাদ্রাসার থেকে আপনারা চিঠি পত্র দেন, সেখানে জাকাত দেওয়া যাবে কিনা? যে সকল মাদ্রাসায় এতিমরা পড়ে, গরিবদের ফান্ড আছে, সেখানে জাকাত দেওয়া যাবে। বরং জাকাত দিলে ডাবল সওয়াব, একে গরিবের উপকারের সওয়াব, আরেকে দ্বীনি ইলম প্রচারের সওয়াব। কথাটা বুঝে আসছে? আমার জানা মতে সকল কওমি মাদ্রাসায় গরিবদের ফান্ড আছে, জাকাতের ফান্ড আছে, এবং বাংলাদেশের কিছু বিখ্যাত আলিয়া মাদ্রাসাও আছে, যেমন সারসিনা, চরমনাই, আরো ধরনের কিছু মাদ্রাসা আছে যেখানে গরিবদের ফান্ড আছে। আপনারা আশপাশে আমাদের অনেকগুলো মাদ্রাসা আছে, আরজাবাদ, দারুস সালাম, মসজিদুল আকবর সহ, এরপর আমাদের মহল্লায় অনেকগুলো মাদ্রাসা আছে, পুরুষের মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা আছে। এ সকল জায়গায় গরিবদের ফান্ড আছে, আপনারা খোঁজ খবর নিয়ে জাকাত দিবেন।
আরেকটি আবেদন আপনাদের কাছে, প্রতি বছরই বলে থাকি, আমার আব্বার প্রতিষ্ঠিত গ্রামের যে তেতুলিয়া হাফিজি মাদ্রাসাখানা আছে, আব্বা চলে গেছেন গত রমজান মাসেও জীবিত ছিলেন, রমজানের পরে শাওয়াল মাসে চলে গেছেন। মাদ্রাসার জিম্মাদারি আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা 3 ভাই আপনাদের খেদমতে নিয়োজিত। আমাদের গ্রামের অনেক মানুষ ঢাকায় বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছে যাওয়ার খোঁজ খবর নেওয়ার সময় আমাদের হাতে নাই। যেহেতু আমরা আপনাদের খেদমতে নিয়োজিত, আপনারা অন্যান্য জায়গায় যেরকম যাকাত ফিতরা অন্যান্য দান দেন অন্য প্রতিষ্ঠানে বা ব্যক্তিকে, সেই সাথে এই মাদ্রাসার গরিবদেরকে একটু শরীক রাখবেন। এখানে এতিমখানা আছে, গোরাবা তহবিল আছে। জাকাতের নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে গরিব থাকলে সেখানে আপনি জাকাত দিবেন, বরং তারা পাওনার বেশি হকদার। এখানে একটা মাসালা খুব খেয়াল করে শুনবেন। যার কাছে জাকাত যোগ্য সম্পদ নেশাব পরিমাণ নাই, কিন্তু অন্যান্য সম্পদ যেমন ঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, জুতা, গার্হস্থ্য সামগ্রী ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত আছে, যার মূল্য 52.5 তোলার উপর সমপরিমাণ হয়ে যায়, অর্থাৎ 70-80 হাজার টাকা হয়ে যায়, এমন ব্যক্তিকে কিন্তু জাকাত দেওয়া যাবে না। গরিব কিন্তু তার ঘরে অনেক কিছু আছে যেটা নিত্য প্রয়োজনে লাগে না, জামা কাপড়, জুতা ইত্যাদি সামগ্রী, ওইটার পরিমাণ, ওইটার মূল্য যদি 70-80 হাজার টাকার মতো হয়, তাহলে সে কিন্তু জাকাত খাইতে পারবে না। এখানে খুব সূক্ষ্ম বিষয়। আমরা অনেক সময় আমাদের কাজের বুয়াকে জাকাত দেই, ভালো, গরিব মানুষ হলে তো জাকাত অবশ্যই দিব, দোকানের কর্মচারীকে জাকাত দিতে পারি, সমস্যা নাই, বেতন হিসাবে যেন না দেই, খোঁজ খবর নিতে হবে সে আসলে জাকাত খাওয়ার উপযুক্ত কি না। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে হুজুর মসজিদের খাদেম সাহেবগণ আছেন, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা। হ্যাঁ, জিজ্ঞেস করে খোঁজ খবর নিয়ে আপনি দিতে পারবেন। যদি সে গরিব হয়, পাওয়ার উপযুক্ত হয়, দিবেন। তো আন্নুরি মসজিদের বিষয়ে খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমাকে বলছে যে হুজুর আমাকে যেন কেউ জাকাতের টাকা না দেয়। এই 3 জনের খবর জানাইয়া দিলাম, এই 3 জনকে দিয়েন না, বাকিদের খোঁজ খবর নিয়ে দিয়েন। সকলের কাছে সকলের হালত তো আমাদের জানা নাই। কথা বুঝে আসছে? আরেকটা বিষয়, আপনারা মসজিদের খাদেম সাহেবদেরকে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেব, খতিব সাহেবদেরকে মহব্বতের হাদিয়া দিবেন। জাকাত থেকে দেওয়ার দরকার কি বলেন? মহব্বতের হাদিয়া দিবেন, জাকাত অন্য জায়গায় দিবেন। এরপরে যদি কেউ উপযুক্ত হয়, হকদার হয়, খোঁজ খবর নিয়ে দিতে পারবেন, দেওয়ার বৈধতা আছে। রমজান মাসে হাফেজ সাহেবদেরকে হাদিয়া দেওয়া যাবে কিনা? হাদিয়া হইলে দেওয়া যাবে, বিনিময় হইলে দেওয়া যাবে না। সাধারণত আমাদের বাংলাদেশে হাফেজ সাহেবদেরকে আমরা হাদিয়া হিসেবেই দেই। বিনিময় কোনটা, যেখানে কি থাকে, চুক্তি থাকে। এখন কোন চুক্তি আমরাও করি নাই, অন্য কোথাও করে বলে আমারও জানা নাই। সেই হিসেবে আপনারা দিতে পারবেন। নিজের আত্মীয় স্বজন, এমন আত্মীয় নিজের পিতা, দাদার বাবা, নিজের মাতা, মায়ের মানানি, হ্যাঁ, বাবার মা, দাদি, এই উপরে এই স্তরগুলা যারা আমাদের জন্মের সূত্র, তাদেরকে জাকাত দেওয়া যাবে, তারা এবং তাদের উপরস্থ। আমরা যাদের জন্মের সূত্র, তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। যেমন আমার ছেলে, আমার মেয়ে গরিব, আমি জাকাত দিতে পারবো না। তার ভরণ পোষণ, তার খোঁজখবর নেওয়ার দায়িত্ব এমনি আমার উপরে আছে। হ্যাঁ, জামাইকে দেওয়া যাবে যদি জামাই গরিব হয়। ছেলেকে দেওয়া যাবে না, ছেলের বউকে দেওয়া যাবে, কারণ সে আমার জন্মের আমি তার জন্মের সূত্র না। নিজের নাতি, ছেলের ঘরের ছেলে, তার ছেলে, নাতি, পুতি, খুতি, আরো যত আছে। মেয়ের দিক থেকে এরকম, মেয়ের ঘরের নাতি, তার ছেলে মেয়ে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আশপাশে ডানে বামে দেওয়া যাবে। ভাই গরিব হইলে ভাইকে দেওয়া যাবে, বোন গরিব হইলে বোনকে দেওয়া যাবে, চাচা গরিব হইলে চাচাকে দেওয়া যাবে, মামা গরিব হইলে মামাকে দেওয়া যাবে। কথা বুঝছেন তো? যদি কোনোটা বুঝে না আসে জিজ্ঞেস করে নেবেন। সময় তো নাই, কথা তো জরুরি, কথা বলতেই হবে। আমরা ইনশাল্লাহ সেই বিষয়ে খেয়াল রাখবো। নামাজ, অন্যান্য বিষয় আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। এখন বিষয় আসছে আমাদের ইতিকাফ। أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, হাদিসের একেবারে ইবারতের সাথে বলতে গেলে সময় লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে, মদিনার জীবনে কোন বছরই ইতিকাফ তরক করেন নাই, ছেড়ে দেন নাই। মাত্র 1 বছর যুদ্ধ করতে যাওয়ার কারণে ছেড়েছেন, কিন্তু পরবর্তী বছর আবার 10 দিনের জায়গায় 20 দিন ইতিকাফ করেছেন।
অর্থাৎ যেই আমলটা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই মাদানী জীবনে, মদিনার জীবন তো 10 বছরের জীবন, 1 বছর, সেটা আবার পরবর্তীতে 20 দিন করেছেন। তাহলে এতেকাফ খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম এতেকাফ করেছেন। যাদের সুযোগ হয়, সুযোগ তো হয় না, সুযোগ করে নিতে হয়, এতেকাফ করার চেষ্টা করবেন। এতেকাফ করলে কি লাভ? মসজিদে শুধু বসে থাকবেন, যা পারেন তা করবেন। সারা দুনিয়ার মানুষ যত নেক আমল করে, আপনি মসজিদে থাকার কারণে সব নেক আমলের সব আপনি পেয়ে যাবেন। আরেকখানা হাদিস আছে যেটা তবরানী শরীফের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একদিন ইতিকাফ করবে। বলবেন হুজুর একদিন কি ইতিকাফ করা যায়? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যেটা, সেটা 10 দিনই করতে হয়। কেউ যদি দেখলো যে আমি এতদিন পারি না, আমি একদিনের জন্য করব, এটা নফল ইতিকাফ করতে পারবে। কথা বুঝে আসছে? নফল ইতিকাফ একদিনের জন্য যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করবেন। এক এক খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত। অর্থাৎ এই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। এতেকাফের যারা বসবেন, আজকেই মাগরিবের নামাজের পূর্বে মসজিদে ঢুকতে হবে। পয় পরিষ্কার হবেন, আমাদের নখ কাটা, চুল কাটা, আরো যে পরিষ্কারের বিষয়গুলো আছে এগুলো পরিষ্কার করে আসবেন। আন-নূরি জামে মসজিদে গত বছর থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ দূরের থেকে এতেকাফ করতে চায়। আমাদের মসজিদ পরিচালনা কমিটি ব্যবস্থা করে দিয়েছেন, এখানে পাকের ব্যবস্থা হবে। যদি দূরের থেকে কেউ এমন থাকেন যে খাবার পৌঁছাইতে কষ্ট হয়, ঝামেলা হয়, অথবা মহল্লার থেকেও ঝামেলা মনে করেন, তাহলে এখানে যেহেতু পাকের ব্যবস্থা আছে, 2 বেলাই পাকের ব্যবস্থা আছে। আর ইফতার তো মসজিদের পক্ষ থেকে ওনারা মেহমানদারি করেন এতেকাফকারীদের জন্য। তাহলে আপনারা এখানে খাবারে অংশগ্রহণ করতে পারবেন। একটা কতটুকু কি খরচ যায় এইসব বিষয়ে নামাজের পরে, জুমার নামাজের পরে মসজিদের নিচতলায় যারা ইতিকাফে বসবেন অবশ্যই যোগাযোগ করবেন। খাবারের জন্য, খাবারের পানির জন্য একটা বোতল, আর খাওয়ার একটা প্লেট, আর যদি গ্লাসের প্রয়োজন হয়, এখন তো আমরা অনেকে বোতলেই পানি খাইতে পারি, কি বলেন, গ্লাসের প্রয়োজন হয়, এইগুলো জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন। এই বিষয়ে আমি লম্বা করতে চাই না, এটা জুমার নামাজের পরে বসবো, বসলে সেখানে আলাপ হবে। গেল ইতিকাফের বিষয়। ফিতরার বিষয়ে তো আলোচনা হয়ে গেছে। আপনাদের ফিতরার পরিমাণ আপনারা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 2025 যদি সার্চ দেন, যেহেতু অনেকেই মোবাইল ব্যবহার করেন, পেয়ে যাবেন। সর্বনিম্ন 110, তারপরে 530, তারপরে 1980, তারপরে 2310, তারপরে 2805 টাকা এই কাগজ আছে। একটু মনে হয় বোর্ডে টানাই দিলে ভালো হয়। খাদেম সাহেবগণ আমার থেকে কাগজটা নিয়ে নামাজের পরে একটু বোর্ডে টানাই দিবেন। এরপরে আমাদের আরো আলোচনার বিষয় হলো ফিতরের বিষয় গেল লাইলাতুল কদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে কি করতেন? হাদিস শরীফে এসেছে, তাহাররাউ, আল্লাহ রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। যিনি ইতিকাফ করতেছেন আপনি অটোমেটিক সুবহানাল্লাহ বলেন, লাইলাতুল কদর পেয়ে যাচ্ছেন। আর যারা ইতিকাফ করতে পারবেন না, আপনারাও বেজর রাত্রিগুলোতে অন্তত বাসায় ইতিকাফ করবেন। আল্লাহ রাসূলের কি আমল ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, তখন আল্লাহর রাসূল শাদ্দা মিজারাহু, ইবাদতের জন্য কঠিন প্রস্তুতি নিতেন। অন্য সকল কাজকর্ম যাতে করতে না হয়, কঠিন প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলাহু, রাত্রে ইবাদত করতেন, রাত্রে জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, নিজের আহাল পরিবার সকলকে জাগাইয়া দিতেন। বুঝেননি? নিজে জাগতেন। আমরা তো অনেক সময় ঘরে ইবাদত করি, বাতিটাও জ্বালাই না, কেউ যেন টের না পায়। না, আমি সকলকে ইবাদতের জন্য কি করব? উদ্বুদ্ধ করব, নিজে ইবাদত করব, উদ্বুদ্ধ করব। তাহলে শেষ 10 রাত্রি ইতিকাফ করি আর না করি, এই শেষ 10 রাত্রিতে রাত্রে জাগ্রত থাকবো, নিজের পরিবারকে বলবো, কি বলেন,
আমরা সেই বিষয়টা খেয়াল রাখবো। আর লাইলাতুল কদর একটা দোয়া যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আমি কি দোয়া পড়ব? আল্লাহ রাসূল বলেছিলেন, কুলি, তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমার লেখা বই অর্থসহ নামাজ যার কাছে আছে, বইয়ের 97 নম্বর পৃষ্ঠায় এই দোয়াটা দেওয়া আছে, বাকিরা প্রয়োজনে জেনে নেবেন। লাইলাতুল কদরের অনেক ফজিলত আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। কি বলেন? কোরআন নাজিলের রাত্রি এই বিষয়ে এখন আলোচনা করার সময় হাতে নেই, যেহেতু তারাবির নামাজের আগে আলোচনা হয়। আমরা প্রয়োজনে আজকের তাফসীর, আজকে যেহেতু মিছিল হবে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, ইন্ডিয়ারও জানলাম এক প্রদেশে মুসলমানদের উপর অত্যাচার হইতেছে, ইন্ডিয়ার মোদি আবার চেচ্ছে। কথা বুঝে আসছে? মুসলমানদের রক্তে তার এখন পর্যন্ত পিপাসা মিটে নাই, তার আরো পিপাসা আছে। এই জালেমদের ব্যাপারে আজকে মিছিল হবে। আজকের তাফসীর জুমার নামাজের পরে হবে না, আজকের তাফসীর তারাবির নামাজের পরে হবে ইনশাআল্লাহ। রাত্রে এসার পরে তারাবির নামাজের পরে হবে। আমরা লাইলাতুল কদরে আলোচনা করব। এখন আপনারা ফিলিস্তিনের খোঁজ খবর অবশ্যই রাখেন। আমি কালকে একটা সংবাদে দেখলাম এই ভয়াবহ অবস্থায় ফিলিস্তিনের এক নারীর চেহারা দেখা যায় না, দেখা যায় যে সে কোরআন শরীফ বের করে কোরআন শরীফ আয়াত পড়তেছে। যেই জায়গাটা বের করছে, যে সেই জায়গাটাই এই ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহ, অর্থাৎ কোরআন যখন নাজিল করেছিলেন তখন যেই পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি ফিলিস্তিনে বর্তমানে হচ্ছে। ওই সময় কাফের মুশরিকরা মুসলমানদের সাথে যে আচরণ করেছিল, এখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল সেই আচরণ করছে। এখন মুসলমানদের কি দায়িত্ব কর্তব্য ওই আয়াতগুলোর মধ্যে সিরিয়ালে চলে এসেছে। একটা কোরআন শরীফ দেন, হাফেজি কোরআন শরীফ দেন আমাকে খুব দ্রুত। সূরা তাওবা সম্ভবত 16 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইয়াখজিহিম। একটু সময় নেব আমি ইনশাআল্লাহ, এই সময়টা ম্যানেজ করার চেষ্টা করব, ব্যালেন্স করার চেষ্টা করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম, হে পৃথিবীর মুসলমানরা, মুসলমানদের উপরে যারা জুলুম করে, নির্যাতন করে, মুসলমানদের বিরুদ্ধে যারা আক্রমণ করে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। সারা পৃথিবীর মুসলমানের উপর নির্দেশ, আমাদের উপরও নির্দেশ। বাংলাদেশের মুসলমান, ইসলাম প্রিয় মানুষ, আমার তো মনে হয় যদি অনুমতি থাকতো, বর্ডার খোলা থাকতো, যে কোনো মূল্যে বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনে গিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত। আল্লাহ কি বলেন? ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। তাহলে আমি আল্লাহ কি করব? ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাতে তাদেরকে শায়েস্তা করব। ওয়ায়ুখজিহিম, তাদেরকে লাঞ্ছিত করব। ওয়ায়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম, তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, মুমিনদের হৃদয় শান্ত হবে। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, তাদের অত্যাচারের কারণে তোমাদের যেই ক্রোধ ভিতরে আছে, আল্লাহ এই রাগকেও সরাইয়া দিবেন। ওয়ায়াতুবুল্লাহু আলা মাইয়াশা, আল্লাহ তওবা কবুল করবেন। আল্লাহু আলিমুন হাকিম। আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা মনে করেছো তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ একটু দেখবেন না তোমাদের মধ্যে কারা ইসলামের পক্ষে লড়াই করে আর কারা করে না। আল্লাহ তো দেখবেন কারা লড়াই করে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহকে একটু দেখবেন না তোমাদের মধ্যে কারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফেরদেরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানায়। আছে না তাদের বন্ধু? আছে না? তেল মুসলমানের হাতে, পেট্রোল মুসলমানের হাতে, স্বর্ণ মুসলমানের কাছে, রূপা মুসলমানের কাছে, পৃথিবীর চালিকা শক্তি মুসলমানের কাছে, কিন্তু মুসলমানরা ওই কাফেরদের কাছে মাথা নত করে কেন, সেটা আমার বুঝে আসে না। আমাদের সবকিছু দিয়ে তারা চলে। তেল বন্ধ করে দাও, সৌদি আরব অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্র, তেল উৎপাদনকারী রাষ্ট্র, তেল বন্ধ করে দাও।
তাদের জাহাজ কিভাবে চলে, তাদের বিমান কিভাবে চলে, তাদের রকেট কিভাবে ওড়ে, উড়তে পারবে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। কারা কাফেরদেরকে বন্ধু বানায় আর কারা তাদেরকে শত্রু ভাবে, সেটা আমি আল্লাহর দেখার বিষয় আছে। সারা পৃথিবীর মানুষ পড়বেন সূরা তাওবার 16, 17, 18 নম্বর আয়াত, 14, 15, 16 নম্বর আয়াতগুলো পড়বেন। সম্মানিত হাজিরিন, কত কথাই তো আছে, বলার সময় নেই। তো আমরা একটু এই যে ইসরায়েলি পণ্য, এই কাফেরদের পণ্য বর্জন করার জন্য বারবার আহ্বান জানানো হইতেছে। আমরা মুসলমান কয়েকদিন পরে ভুলে যাই। দোকানদাররা কয় না রাখলে বেচা কিনা হয় না। আমার টাকা দিয়ে অস্ত্র কিনে আমাকে মারতেছে, আমার বুকে আঘাত করতেছে, আর আমি বলি যে এটা না বেচলে বেচা কিনা হয় না। দোকানদার যারা আছেন আজকে, যাদের কাছে ইহুদিদের পণ্য আছে, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তো বলেছেন কারা তাদেরকে বন্ধু বানায় আর কারা বানায় না সেটা আমি দেখবো। আল্লাহর রাস্তায় পণ্যগুলো বেচা বন্ধ করে দেন। আমরা মুসল্লি ভাই যারা আছি, জেনে ছোট্ট বাচ্চারাও এখন জানে কোনটা মুসলমানের পণ্য, কোনটা ইহুদিদের পণ্য, জানে কিনা? মিডিয়ায় পাওয়া যায়, সার্চ দিলে পাওয়া যায়। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা সেই ইহুদিদের পণ্য বর্জন করতে কারা কারা প্রস্তুত আছি? আল্লাহ কবুল করো। অনেক আলোচনার বিষয় ছিল, রাত্রে তাফসীরে ইনশাআল্লাহ হবে। এতেকাফে যারা বসবেন নামাজের পরে নিচতলায় বসবেন, আপনাদের সাথে মাশওয়ারা আছে। আর নামাজের সালাম ফেরা সুন্নতের পরে আমাদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে মুক্ত বাংলার সামনে যাবে। সেখানে ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদ থেকে আসবেন। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই শনি হলে ঘুরে ঈদগাহ মাঠে এসে দোয়া হবে। তাফসীর আজকে রাত্রে এশার নামাজের পরে হবে। কাঁথা সোজা করে মেহেরবানি করে যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করেন।